হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। DU লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি, আর এখন সকাল থেকেই শুরু করছি তোমাদের সঙ্গে আজকের দিনটি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমার চা হয়ে গেছে। এখন আমরা সদস্য বেড়ে গেছি, তাই 3 কাপ চা ঢেলে নিচ্ছি। তো চলো, গুটি গুটি পায়ে চা ঢেলে নিয়েছি, এগিয়ে যা যাক। আর দেখো, রাতের কালকে 2টো রুটি ছিল। আমার তো চা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে, তো একটু গরম করেছি, যদিও আমি জানি আমার মেয়েটা আছে, খেতেও পারে। তো দেখো, ওই আগে নিয়ে বসে গেছে, বলে আমাকে দাও, আমি খাবো। তো চলো, খাবে তো সমান সমান, এত খাবার নষ্ট করে না, মানে আর বলে বোঝাতে পারি না। তো তোমাদের বাচ্চাগুলোও কীরকম, নাকি এখনকার বাচ্চাগুলোই এইরকম, আমি সেটাই বুঝে পারি না। তো ওই যে দেখো, আমি রোল করছি, বলছে আমাকে ওটা দাও, তো ওকে রোল করে দিয়ে দিলাম, কিন্তু খেলো না। একটু খাওয়াটা সমান সমান হয়ে যায়। মনে হয় এরকম একটা দুষ্টু বাচ্চা থাকলে মাদের খাওয়াটা সব উবে চলে যায়, শান্তিতে কখনোই খেতে দেয়ই না। যখনই খেতে বসবো কোনো না কোনো একটা ঘটনা ঘটিয়ে দেবে। আমার কোলের মধ্যে শুয়েই আছে, এখনও ভয়েস দিচ্ছি, হু করছে। তোমরা হয়তো একটু পেতে পারো আওয়াজ, তো মানিয়ে নিও। আর এই যে আমি তো জলদি জলদি চা খেতে বসে গেছি, কারণ আমার বাইরে স্টুডেন্ট বসে আছে। এই যে আমার স্টুডেন্ট, দেখো ভীষণ লাজুক স্টুডেন্ট, সুন্দরী স্টুডেন্ট। তো দেখো, আমি পড়াতে বসে গেছি, আর ও বেরিয়ে পড়েছে ওর ঠাম্মির সঙ্গে ফুল তুলতে। আর ওয়েদারটা দেখো কি দারুণ ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, যদিও এখন এরকমই চলছে। তো ওই যে ফুল তুলতে বেরিয়ে পড়েছে, আর আমি দেখো পড়িয়ে ওকে ছুটি দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু রেডি হয়ে গেছি, বেরোবো বাজারে। আর গাড়িটাও বের করে ফেলেছি। আর দেখো, এই জুতোটা কিনেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর চলে এসেছি আগেই মিষ্টির দোকানে। ভেবেছি ভিডিও করব, ফার্স্ট মিষ্টির দোকানেই ঢুকেছি, বাট এত বৃষ্টি হলো আর ভিডিও করতেই পারলাম না। একটু মিষ্টির দোকানটাই ব্যাস, আর করতে পারিনি। এসেছি পনির নিতে, পনির রান্না হবে। চলো বাড়ি যাই। কে এনে দিল? লাল মা দেবে? দেবে না, তুমি গাও। এই যে, তুমি ভাত খেয়েছো? কি দিয়ে? মাংস দিয়ে? তাই? আলু ভাত খেয়েছো? আচ্ছা ঠিক আছে। দেখো, তোমাদের বলছিলাম যে এত বৃষ্টি হয়েছে, ভিডিও করতে পারিনি। আর বাড়িতে এসেছি, রোদ্দুর দেখো। তো চটচট রান্না বসিয়ে দিলাম। আজকে ডাল হবে, পনির হবে। তো ডালটা আগে বসিয়ে দিই, আর তার সঙ্গে আমার পাকু বুড়ির জন্য আলাদা রান্না হবে। তো ওর জন্য কী রান্না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাচ্চাদের আর কি হবে, বেবি ফুড যা হয় আর কি, সেই সবই হবে। তো ডালটাকে আগে বসিয়ে নিলাম, এটা ফুটতে ফুটতে সাইডে ওর রান্নাটাও বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে সব কিছুই। তো চলো, সাইডে ওর খিচুড়িটা বসিয়ে দিই। অ্যাকচুয়ালি ওকে আজকে খিচুড়ি বানিয়ে খাওয়াবো। ও না খেতেই চাইছে না, তো খিচুড়িটা হলে তবুও একটু সবজি টবজি যেটুকু যাবে একটু খেয়ে নেবে। আর ওই জন্য ভাবলাম একটু সবজি দিয়ে, লাল আলু মানে যেটাকে আমরা মিষ্টি আলু বলি, গোল আলু দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেবো। আর আমি না কী করি, সবজিটা চালটা হালকা একটু ভেজে নিই, তাতে আমার মনে হয় কাঁচা স্মেলটা চলে যায়, খেতে টেস্ট হয়। তো ওদেরও তো টেস্টের প্রয়োজন আছে, আর আমার মেয়েটা ভীষণ বোঝে টেস্ট, জানো। তো দেখো, সাইডে হয়ে গেছে এই যে ডাল, আর এই সেই সঙ্গে করব পটল ভাজা। তো চলো পটলটা ভেজে নিই। আর ওর দেখো খিচুড়িটাও প্রায় হয়ে এসছে। আর না, প্রেশার কুকারে বসাতে পারতাম একটুখানি, তো ওই জন্য আর প্রেশার কুক করলাম না। এই একটুখানি প্রেশারে বসাতে গেলে অনেক সময় লেগে যায়। তো চলো, আমি এটা হতে কিছু বাসন আছে, এগুলো ধুয়ে নিই। দেখো, জামাটা আর চেঞ্জ করিনি, কারণ কি লেট হয়ে গেছিলো এসে। তারপরে ভাবলাম লেট হয়ে যাবে, চেঞ্জ একবারেই স্নান করে নেবো, তখনই করে নেবো। তো রান্না টান্না করে তো স্নান করবোই, তখন একবারে চেঞ্জ করে নেবো। তো দেখো, হয়ে গেছে বাসনগুলো ধোয়া। তো চলো ঘরে যাওয়া যাক। আর আমি একবারে স্নান আমার হয়ে গেছে। আর এই যে দেখো, ওর বাবাও স্নান করে পুজোটা সেরে নিচ্ছে। তো চলো, ওর পুজো হয়ে যাচ্ছে, আমরা এখন লাঞ্চটা সেরে নিই। একদম সিম্পল মেনু, তো খেয়ে নিই। দেখো, ডাল, পটল ভাজা, পনিরটা আমি খাই না, তাই জন্য আর দেখা হয়নি তোমাদের। ওদের জন্য আছে, আর আমার মেয়েটার জন্য তো অবশ্যই খিচুড়ি আছে। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব